এই ও জমি তো এইডে, আশেপাশে কেউ নেই তো? ভালো করে দেখ। আরে না ভাই, আশেপাশে কেউ নেই। আশেপাশে যদি কেউ থাকে তাহলে তো আমাকে চিনে ফেলবে। আরে ভাই, আশেপাশে একদমই কেউ নেই, তুই কাজ সার। আচ্ছা ঠিক আছে, তুই আমার পিছন পিছন আয়। কিরে, আমার বইতে ওরা কি করতেছে? কারা ওরা? আমার বইতে তো ঘাসও নেই, ওরা আমার বইয়ের ভিতরে কি করতেছে? ওরে আল্লাহ, ওরা তো মনে হচ্ছে আমার গাছগুলো সব কাটিয়ে দিচ্ছে। আমার তো এখনই যেতে হবে। এই তাড়াতাড়ি কাটে পড়, কাজ ক্লিয়ার। ও ভাই, ওই পাশে দুটো গাছ থেকে গেছে। আরে থাকে থাকুক, এখন ওই দুটো গাছ আমরা কাটতে গেলি ধরা খেয়ে যাবানে। এই জায়গায় মোটেই দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি বেরো। এই দাঁড়া, কারা রে তোরা? আমার এই বইতে কি করতেছিস? রানা তুই? ভাইরে, তুই আমার এই ঝিঙে গাছ কাটে কি করেছিস? আমি তোর কি ক্ষতি করেছি? আমার এই ক্ষতি কেন করলি তুই? এই আমার এই ক্ষতি কেন করলি তোরা? এই ছাড় তুই। স্যার তুই মানে আমার টালের প্রত্যেকটা গাছ কেটে দিয়ে এখন আমার সাথে গরম দেখাচ্ছিস? তোরা আমার এত বড় ক্ষতি কি করে করলি? তোদের কি ক্ষতি করেছি আমি? তোরা কেন আমার এই সর্বনাশ করলি? আরে থাম তুই, আমরা টাকা পাইছি, টাকার বিনিময়ে আমরা কাজ করেছি। টাকার বিনিময়ে কাজ করেছিস মানে? তোদের টাকা দেশে তোরা আমার ক্ষতি করেছিস? আমার এই ক্ষতি করার জন্য তোদের টাকা দেশে কিটা? তাহলে শোন, কিডা আমাকে টাকা দিয়ে কাজ করাইছে। শোন রানা, তোগেরে দিয়ে আমি যে কাজটা করাচ্ছি এই কথাটা যেন কোনো পাখি তো টেন না পাই। আচ্ছা ভাই ঠিক আছে। আরে ভাই, এ কাজের অভিজ্ঞতা আমাদের বহুত আছে। মাটি ঠিক আন, বাতাসেও টের পাবে না। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। আরে রানা শোন, 1 2 3 4 5 এই নিয়ে এই জায়গায় 5,000 টাকা আছে। আপাতত এই 5,000 টাকা রাখ, কাজটা নিখুঁত ভাবে করবি। কাজটা শেষ করে এসে আমার কাছ থেকে বাকি 5,000 টাকা নিয়ে আচ্ছা যাবি। ভাই ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? আমি যতটুকু জানি আপনার ভাইরে আপনি মেলা ভালোবাসেন। আপনার ভাইয়ের সামনে আপনি এমন ভাব করেন যে আপনি আপনার ভাইয়ের কোনো ক্ষতি চান না, অথচ আপনার ভাইয়ের সব থেকে বড় ক্ষতি আপনিই করেন। কারণ কি ভাই? কারণ তো জানতে হবে না। তুই টাকা পাইছিস, টাকার বিনিময়ে কাজ করবি। অত কৈফিয়ত তোর আমার কাছ থেকে নেওয়া লাগবে না। আর হ্যাঁ, আমি যা কইছি কথাটা কিন্তু মাথায় রাখিস। আর সাবধান, মাঠে কিন্তু অনেক লোকই থাকে। আমি যে তোরে এই কাজটা করাচ্ছি কে যেন টেন না পায়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমরা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। মিয়া ভাই, এইবার আমি দেখবো যে তুই কি করে প্রতি বছর মাঠে জমি বন্ধক নিস। তাহলে শুনিসিস তো ভাই কাহিনী, তোর ভাই আমাকে 10,000 টাকা দিয়েছে তোর এই টালের সবগুলো গাছ কাটিয়ে দেওয়ার জন্য। ভাইরে, আমরা না বুঝে টাকার লোভে এই কাজটা করে ফেলাইছি। আমাদের একদমই উচিত হয়নি এরকম একটা কাজ করা। তুই আমাদের মাফ করে দে ভাই, এরকম কাজ আর কোনো দিনও আমরা করব না। তোরা মাপ চাচ্ছিস কেন? তোদের তো টাকা দেশে আর তোরা টাকার বিনিময়ে কাজ করেছিস, কিন্তু তোরা তো একটাবার ভাবলি নে যে একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, টাকার বিনিময়ে মানুষ যদি খারাপ কাজ করতে কয়, তোরা কি সেই কাজটাও করবি? তোরা দুজনে একটাবারে আমার কথা ভাবলি নে? ভাইরে, আমি কতগুলো টাকা লোন তুলে এই জমিটা বন্ধক নিছি। জমিটা তরকারি চাষের উপযুক্ত করার জন্য কত পরিশ্রম করেছি, কত কষ্ট করেছি। আমার এত বড় ক্ষতি করার আগে একটাবার তো অন্তত ভাবতে পারতিস রে ভাই। তোদের আর কি কব, তোরা তো পরের ছেলে। যা কর আমি আমার ভাইরেই কব। যা, তোরা চলে যা। আরে মিয়া ভাই, তুই কোনে গেলি? তোরে কইছি এই রোদের ভিতরে মাঠে যাবি না। দেখদিন চেয়ার এখন কি করে ফেলেছিস, মুখ টুক শুকোয় কি অবস্থা। চল ভিতরে চল, সারাদিন মাঠে ছিলির, 1 গ্লাস পানি খাসে না কিলান্তি কেটে যাবে না। আয়। এই তুই দাঁড়া। আরে দাঁড়ানোর কি আছে, পরে কথা কইছিস, আগে আয় পানি খাই। পরে না, তোর সাথে আমার এখনই কিছু কথা কওয়ার আছে। কি রে মিয়া ভাই, তুই আমার সাথে এরকম করে কথা করছিস কেন? কিরকম করে কথা করছি তোর সাথে? তোর সাথে আমি এর থেকে ভালো করে কথা কব, এত কিছুর পরেও তুই কি করে আশা করিস? কেন, আমি কি এমন করেছি যে তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস? কি এমন করেছিস? তুই কি সব ভুলে গেছিস? ভাইরে, তোর ওই উপর উপর ভালোবাসা দেখানো বন্ধ কর। এই আমার জন্যই তো তোর অন্তর বিষ আর মুখে মধু। এটা আমি এতদিন জানতাম না, কিন্তু এটা আমি আজকে জানে গেছি। আরে মিয়া ভাই, তোর কোনো জায়গায় ভুল আছে, তুই আমার ভুল বুঝতেছিস। চুপ কর। আমার কোনো জায়গায় ভুল হচ্ছে না, আমি ভুল কিছু দেখিনি। আমি আমার এই 2 চোখে দেখেছি আর এই কান দিয়ে শুনেছি। আমি জানতাম রে ভাই যে তুই আমার ক্ষতি করেও তুই কোনোদিন স্বীকার করবি না। এই জন্য আমি প্রমাণ নিয়ে তারপরে এই জায়গায় আইছি। একটুকুনি ওয়েট কর। এই তোরা এদিকে আয়। কি
আর কোনো প্রমাণ লাগবে? তুই প্রমাণ চাইছিস নে? এই যে আমি প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই তোকে দিয়ে আমি কি ক্ষতি করেছি? ভাই আমার সাথে এরকম করতেছ কেন? ভাই থামেন তো আপনি। আপনার মতো মানুষের কথা শুনে টাকার লোভে পড়ে ভাইয়ের মেলা বড় ক্ষতি করে ফেলাইছি। ও ভাই আমাকে মাফ করে দিয়েন ভাই। কেউ যেন এরকম টাকার লোভে পড়ে কেউ কারোর ক্ষতি না করে। না রে ভাই, তোরা মাপ চাচ্ছিস কেন? তোরা তো কোনো অন্যায় করিসনি। তোরা তো আমার ভাইয়ের কথা শুনে টাকার বিনিময়ে কাজ করেছিস। আর টাকা এরকম একটা জিনিস, টাকার লোভে সবাই পড়ে। আরে ক্ষতি তো করেছে আমার আপন মানুষ, আমার ভাই আমার ক্ষতি করেছে। আমার ক্ষতি করে তোর লাভ কি? আমার ক্ষতি করার আগে তোর বুকটা একবার কাঁপে উঠিনি ভাই? তোর জন্য আমি কত কিছুই না করেছি, তুই কি সব ভুলে গেছিস? কি করে পারলি আমার ক্ষতি করতি? একটা কথা ভালো করে শুনে রাখ, কারোর ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। যারা মানুষের ক্ষতি করে না, তাদেরও এমন একটা ক্ষতি হয়ে যায় যেই ক্ষতিপূরণ কোনোদিন পুষায় না ভাই। আমার আল্লাহ না চালি আমার ক্ষতি কেউ করতে পারবে না। ভালো থাকিস। মানুষের চরিত্রে যে সমস্ত খারাপ দিক আছে তার মধ্যে অন্যতম হলো হিংসা বিদ্বেষ। পারস্পরিক, পারিবারিক ও সামাজিক হিংসা বিদ্বেষ মানুষের শান্তিময় জীবনকে বিস্ময় করে তোলে। লোভ লালসায় ভরা অন্তর এবং হিংসা বিদ্বেষওয়ালা মানুষকে আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।